আপনি কি খেয়াল করেছেন যে সব কিছু ঠিক থাকলেও হঠাৎ আপনার মনটা কেন খারাপ হচ্ছে বা খারাপ হয়? কেউ কিছু না বললেও মনের ভিতরে কেউ যেন ফিস 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 করে। আরও খারাপ হতে পারে। আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যেটা জানলে আপনি নিজে ব্রেনকে আর আগের মতো বিশ্বাস করবেন না। আপনার ব্রেন কিন্তু সুখ চায় না, আপনার ব্রেন কিন্তু শান্তি চায় না, আপনার ব্রেন শুধু ভয় চায়, ভয়। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের জন্মেরও আগে। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সাবজেক্ট বা কন্টেন্টের উপরে যে চ্যানেল, সেই চ্যানেলের নাম হলো আলোর দিশারি। আজ আমি বলবো আপনাদেরকে সেই ভয়ঙ্কর এক সত্য কাহিনী যে আপনার ব্রেন কেন নেগেটিভ চিন্তা বারবার করে। আর এই সফরে আমি তো আছি, ছিলাম, থাকবো। আপনাকে তো আমার সফর সঙ্গী হতে হবে। আর এই সফর সঙ্গী হতে গেলে ছোট্ট একটাই কাজ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেখা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলে আসছি দর্শক বন্ধু একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্টের মূল কন্টেন্টে। আমাদের ব্রেনের আসল কাজটা কি? আমরা ভাবছি যে ব্রেন আমাকে সুখী রাখবে, কিন্তু দর্শক বন্ধু উত্তরটা হলো না। কারণ ব্রেনের একটাই কাজ, শুধুমাত্র আপনাকে বাঁচিয়ে রাখা। সুখ কিন্তু অপ্রয়োজনীয়, শান্তি মিন্স অলসতা, আর নিরাপত্তা মিন্স ভয় ব্রেনের ভাষায়। যদি তুমি ভয় পাও তুমি বাঁচবে না। এই কারণে একটা খারাপ কথা 10টা ভালো কথার চেয়েও বেশি মনে রাখে। হাজার হাজার বছর আগে আদিম মানুষ তখন থাকতো জঙ্গলে, বাঘের সঙ্গে লড়াই করে, সাপের সঙ্গে লড়াই করে, অন্ধকারাচ্ছন্ন জীবনকে মেনে নিয়ে। যে মানুষ বেশি ভয় পেত সে কিন্তু আগে পালিয়ে যেত এবং সে আগে বেঁচেও যেত। আর যে মানুষ শান্ত ছিল বা শান্ত থাকতো সে কিন্তু আগেই মরতো। আজ আমাদের এই সায়েন্টিফিক জীবনে বাঘের সঙ্গে আমাদের থাকতে হচ্ছে না, সাপের সঙ্গে থাকতে হচ্ছে না, কিন্তু আমাদের ব্রেন এখনো ভাবে বিপদ আসছে। আর এই পুরনো সফটওয়্যার থেকে আজকের প্রতিটা মানুষের জীবনে, ম্যাক্সিমাম মানুষের জীবনে চলে আসছে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং আর ফিয়ার। এখন আমরা জানবো দর্শক বন্ধু ভয়টা কিভাবে তৈরি হচ্ছে। আমাদের প্রতিটা মানুষের মধ্যে আছে এক অদৃশ্য ঘর যেটাকে বলা হচ্ছে অ্যামিগডালা। এই অংশে, পার্টিকুলারলি আমাদের ব্রেনের এই অংশে বা এই অংশটা বোঝে না কোনো লজিক, বোঝে না কোনো সময়, বোঝে না কোনো সত্য। সে শুধু আমাদেরকে প্রশ্ন করে বিপদ আছে, ভয় আছে। যখন অ্যামিগডালা জাগে প্রতিটা মানুষের জীবনে হার্টবিট প্রচণ্ড হারে বেড়ে যায়, প্রতিটা মানুষের শরীর থেকে ঘাম আসতে থাকে, আর শরীরটা কিন্তু পুরোপুরি আমাদের স্তব্ধ হয়ে যায়। ঠিক এই সময়ে আপনি কারোর কোনো রকম যুক্তি শুনবেন না, কাউকে বিশ্বাস করবেন না, আপনি নিজেকেই শত্রু ভাববেন। একটা ছোট্ট চিন্তা, আমি যদি ব্যর্থ হই, ব্রেন আমাদেরকে ইন্ডিকেশন করে চলো 100টা সম্ভাব্য বিপদ আমি ভাববো। একটার পর একটা চিন্তা, একটার পর একটা ভয়। আর সাইকোলজিক্যাল ব্যাখ্যা এটাকেই বলা হচ্ছে ওভার থিঙ্কিং লোভ। ব্রেন আমাদের মনে করছে যে আমি কাজ করছি, কিন্তু আসলে সে আপনাকে ভেতর থেকে কুরে 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 খাচ্ছে। এখন প্রশ্ন হলো দর্শক বন্ধু যে প্রতিটা মানব জীবনে নেগেটিভ চিন্তাটা কেন এত সহজ হয়? দেখুন, এর পিছনে একটা সাইকোলজিক্যাল রহস্য রয়েছে। পজিটিভ চিন্তা করতে গেলে মানুষের লাগে হলো এনার্জি, অ্যাওয়ারনেস আর কন্ট্রোল করার ক্ষমতা। এটা পজিটিভ চিন্তা করতে গেলে লাগে। আর নেগেটিভ চিন্তা করলে আমাদের লাগে না কোনো এফোর্ট, অটোমেটিক মুডে চলে আসে। তখন অটোমেটিক্যাল এটা আমাদের ব্রেনে চলে আসে। কারণ নেগেটিভ ইকুয়ালস টু সার্ভাইভাল আর পজিটিভ ইকুয়ালস টু লাক্সারি। এই কারণে দেখবেন আপনি যখন একা থাকবেন তখন আমরা মনের ভেতরে যে ভয়, সেই ভয়টা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। যখন আপনি সাইলেন্ট থাকবেন, এই সাইলেন্ট ভাব আপনার সহ্য হবে না। দেখবেন আপনার ব্রেনটা সরাসরি তখন চলে যায় মোবাইলের দিকে বা কোনো এন্টারটেনমেন্ট সামগ্রীর দিকে। সবচাইতে আমাদের বড় ভুলটা কি জানেন দর্শক বন্ধু? আমরা ভাবি ব্রেন আর আমরা দুজনেই এক। কিন্তু দর্শক বন্ধু ব্যাপারটা কিন্তু এরকমই নয়, একদমই নয়। আপনি কিন্তু ব্রেন নন, আপনি ব্রেনকে শুধুমাত্র দেখছেন। চিন্তা মানে সত্য নয়, আর ভয় মানে কিন্তু বিপদ নয়। যেদিন এই দূরত্বটা প্রতিটা মানুষ বুঝবে, ঠিক সেদিন থেকে আপনার ব্রেন দুর্বল হতে শুরু করবে। দেখবেন একটা পরীক্ষা করে
আপনি বা আপনারা যখন শান্ত থাকবেন বা শান্ত যখন থাকেন, আপনার ব্রেন তখন ভাবে যে কিছু একটা ভুল হচ্ছে। এই কারণেই ভাবে যে সুখের মাঝেও বুঝি ভয় আসে, ভালো সময়ের মাঝে বুঝি অশান্তি হয়, আনন্দ বুঝি স্থায়ী হয় না। আর আমাদের ব্রেন শুধুমাত্র সুখকেই দেখে তার ডেঞ্জার জোন হিসাবে। এখন প্রশ্ন হলো যে এই কুচিন্তা থেকে আমরা বেরোবো কিভাবে, বা নেগেটিভ চিন্তা থেকে আমরা দূর হব কিভাবে? এর সঙ্গে কিন্তু কখনোই যুদ্ধ করা যাবে না। চুপ করে শুধুমাত্র দেখতে হবে আর উপলব্ধি করতে হবে। আমি আপনাদের সুবিধার্থে 3টা গোপন নিয়ম আমি আপনাদের বলে দেব, যে প্রসেসের মাধ্যমে আপনার ব্রেনকে আপনি নেগেটিভ চিন্তা থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে সব চিন্তা কিন্তু আপনাকে কেন্দ্র করে নয়। এই ব্যাপারটাকে আপনার নিজের মধ্যে হিট করতে হবে বা ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সকল ভয় কিন্তু ভবিষ্যৎ নয়। ব্রেন সবসময় মিথ্যা কথা বলে না, আবার সত্য কথাও বলে না। অ্যাওয়ারনেস ইকুয়ালস টু ব্রেনের একমাত্র শত্রু। তাই দর্শক বন্ধু, আপনার ব্রেন কিন্তু খারাপ নয়, সে শুধু পুরানো স্মৃতিগুলোকে আঁকড়ে রেখে বাঁচতে চায়। আপনি সেদিনেই বুঝবেন যেদিন আপনার মধ্যে এই চিন্তা ভাবনাটা আসবে যে আমি তো ব্রেন নই। ঠিক সেদিন থেকে দেখবেন কোনো ভয় আপনাকে পরিচালিত করতে পারছে না, কোনো চিন্তা আপনাকে ভাঙতে পারছে না। শান্তি ধীরে 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 আপনার জীবনে ফিরে আসছে। যদি এই ভিডিওটা আপনার ভেতরের কিছু নাড়িয়ে দেয়, তাহলে এখনই এই ভিডিওতে ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর কমেন্টে আপনারা লিখুন যে আমি ব্রেনকে দেখছি, ব্রেন আমাকে না। নমস্কার দর্শক বন্ধু, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আমার এই চ্যানেল আলোর দিশারি, যার মূল উদ্দেশ্য অজানাকে জানা, কিছু সাইকোলজিক্যাল, কিছু স্পিরিচুয়াল আলাপ আলোচনার মাধ্যমে আমি আপনাদের পরিষেবা দিতে থাকব। তো এই সফরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি আমার এই চ্যানেলে করেছি বা করব, কিন্তু আপনাকেও তো আমার সফর সঙ্গী হিসেবে পাশে থাকতে হবে। তার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্যকে ভালো রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে।